আয় বললাম আয় দেই কোনো কাম কাজ নাই কা এই যে আমি লেবারি কাম করতেছি রে ভাই। হ্যাঁ দালালে কইলো ভাই আলিশান জিন্দেগি কোম্পানির খাওয়া দাওয়া ভাই কোন রকম বাচ্চা আছি নিজে রাইন্দা বেড়ে খাইতে হয়। এগুলা কইরা কয়টা কামাও? এই 30,000। ও $30,000। ভালো 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 কাম করো। ডলার না ভাই বাংলা টাকা, 30,000 টাকা। তো লোকমান আমি চেক করে দেখলাম এখানে 10টা ভিসা আছে, এগুলা জেনুইন। এই ভিসাগুলার লোক তুমি ম্যানেজ করবা, ঠিক আছে? ঠিক আছে। পাসপোর্ট হাতে নিয়ে তারপর একবারে আসবা, বুঝছো? আর আমাদের অফিসিয়াল রেট হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে লোক ম্যানেজ করো, পাসপোর্ট মিলাও। হ্যাঁ ওকে স্যার। আসসালামু আলাইকুম লোকমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো? আসলাম তো আপনার কাছে, আপনি আবার কই যান? আমি তো একটু সামনে যাইতেছিলাম। তা ভাই সুখটাক তো আপনারই পড়তে আছে, টাকা পয়সা কামাইতে আছেন, সুখটাক কি আপনার পারবো না আমগো পারবো? আমগো দিকে তো টাকান ভাই, আমরাও খাই লইয়া বাসি। শুধু আপনার টাকা কামাই লইব, আমগো কামাইতে হইব না? 50-60 জন লোক ভাই জোগাড় করে রাখছি, বিষয়ের অভাবে কিছু করতে পারতাছি না। কয়েকটা বিষা মিশা রেডি করে দেন না ভাই। আরে মিয়া আমি তো তোমারই খুঁজতেছি। এখানে 10টা ভিসা আছে, ভিসাগুলো তুমি প্রসেস করো, লোকগুলা ম্যানেজ করো। আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে, কাগজপাতি এবং টাকা পয়সা সহ। হ্যাঁ বিষয়গুলো তো ভালোই, তা রেট কত করে ভাই? ভাই তোমার কাছে আমি তো আর বেশি লাভ করি না, অফিস খরচ সহ আমাকে 1.5 লাখ করে দিয়ে দিও, আমার 3,000 টাকা করে থাকবে আর কি। 1.5 লাখ করে? ঠিক আছে তাহলে সমস্যা নাই, 1.5 লাখ করে দিমু। আমি লোকজন করে জোগাড় করে নিয়ে আহি, তাহলে রূপে গেলাম না, ঠিক আছে? জায়গা থাহে না। আচ্ছা 20-10টা তো চাপা মাইরা লইলাম, কিন্তু লোক তো একটাও নাই। 10টা লোক কোথায় পাবানে? আর এত চিন্তা করে লাভ নাই, একটা না একটা ব্যবস্থা হইবে, সামনে আগাইতে থাই। এ হৃদয় ভাই দাঁড়ান দেহি, এই বাঙ্গারি চাঙ্গারি গাড়ি চালাই লইব ভাই? এই গাড়ি ভাই আপনার দেহের লগে যায়? মানা এই গাড়ি আপনারে? আপনারে আগের বার কইলাম যে ভাই 5টা লোক ম্যানেজ করে দেন, আপনি একটা লোক দিলেন। এক লোকে কি টিয়া ইনকাম হয়? শোনেন, নতুন 10টা বিষয় আইছে একবারে ভালো ভালো, এই যে দেখেন 10টা লোক ম্যানেজ করেন, ঠিক আছে? 2 লাখ করে কামান, মেয়ে একটা গাড়ি গুড়ি কিনেন ভালো দেখা, বোঝেন নাই? এগুলো মানায় না ভাই। সবই তো বুঝলাম, আপনার 10টা লোক লাগবো, বিচার রেট কত করে ভাই? আরে ভাই আপনি রেট লে চিন্তা করেন কে? আপনার কাছে কি আমি মেয়ে রেট বেশি নিছি কোনোদিন? আপনি অফিস খরচটাই দিন, অফিস রেট হইলো ভিসার দাম 3.5 লাখ, আর আমার আপনি 5,000 টাকা দিয়ে দিয়েন, 3,55,000। 3,55,000। ঠিক আছে, দেখি কি করণ যায়। ঠিক আছে তাইলে লোক ম্যানেজ করেন, 5 ফুট আর 5 ফুটের লগে টাকাটা লয়া আমার অফিসে আইন, আমি বিষয়টা দিয়ে দিমনে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাহলে গেলাম। হ্যাঁ কিছু করেন মিয়া, কিছু করেন। কিও ইমরান, ভালো আছুনি ভাই? হ্যাঁ ভাই ভালো। তুমি মিয়া এত ভালো কাম ঠাম যাই নাও, এই বাংলাদেশে বই এই কালি মালি কি কাম ঠাম করো? এগুলা কইরা কয়টা কামাও? এই 30,000। ও $30,000। ভালো 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 কাম করো। ডলার না ভাই বাংলা টাকা, 30,000 টাকা। বাংলা টাকা 30,000 টাকার লেগে এই কালি কুলি মাইকা চেয়ারের হালে এই করছো? হারে মিয়া তুমি যে কাম জানো, তোমার মতো একটা লোক যদি বিদেশ যায় এই কাজ করে, জানো মাসে 3-4 লাখ টাকা কামাইতে পারবা? কালি কুলি মাইকা 30,000 টাকা কামাও? ধর মিয়া, এইটা কোনো টিয়া? আমার কাছে ভালো একটা বিষয় আছে, তুমি কইলে তোমার পাড়ায় দেই, ভালো বেতন, কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি, খাইবা দাইবা ঘুরবা ফিরবা আর মজ মাস্তি করবা, টাকা কামাইবা। এইসব কষ্ট মষ্ট করার কোনো দরকার আছে? ভাই ভিসার দাম কত? ভিসার দাম বেশি না, 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ রে মিয়া, যেমনি কও 5 লাখ, 5 লাখ মানে অনেক বেশি। প্রতি মাসে কামাবা 3 লাখ, তখন কি বাইরে দিবা? তখন তো বাইরে দিবা না। শোনো, কালকে আইসো, 5 ফুট আর সাথে সিকিউরিটি হিসাবে 50,000 টাকা নিয়ে আইসো, আমি সব রেডি করে দিমনে। যখন যাইবা তখন বাকি টাকা দিয়া যাইবা গা, ঠিক আছে? ওকে, তাহলে কালকে অফিসে আইসো। ভালো অফার, সীমিত সময়ের জন্য, পরে পাবা না।
কিরে বেড়া, দেশ হয়ে তো কাজ কাম থুইয়া তুই বিদেশ যেতেছিস কাকে? ভাইরে হুন, বিদেশ যদি না যাই তাহলে এই যে মজার মজার খাওন তুই খাইতে পারতি। আর বেটা বিদেশ যাই তো মাল কামাম, পাত্তি কামাম, আলিশান জিন্দিগি কারাম বিদেশ যায় বেটা। আম খাইতেছিস খা, গাছ গুনিস না, বুঝিস নাই? যা খাইতেছিস খা বেটা, অকালে খা। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, তোর যেটা ভালো মনে হয় আর কি। দালালের খপ্পর উপরে বিদেশ আইছি, এখন যাওয়ার তো হয়েই গেছে। এখন যেমনি হোক কিস্তির টাকাগুলো আগে জোগাড় করতে হইব। কিস্তির টাকাগুলো ম্যানেজ করে দেশে পাঠাইতে হইব। একটা দুইটা টাকা 5 লাখ টাকার কিস্তি উঠাইছি। আমি এই বিদেশের মাটিতে কোন অবস্থা আছি এটা তো আর মানুষে বুঝবো না। মানুষের টাকা আনছি, মানুষের টাকা দিতে হইব আগে। যা কিছু হয়ে যাক, কামটা ঠিক মতন করতে হইব। জীবনটা পুরো তেনা পেঁচা হয়ে গেল, আর কিচ্ছুই রইলো না। ও এদিকে ও, বাঙালি নতুন আইছো না? যে বস, দেশে দুনিয়ার কাম ফালায়া বিদেশে চোখের লিগা। বস এক দালালে ধরে পাড়াই দিছে। আমি দেশেও ভালো একটা কাম করতাম, ভালো একটা স্যালারি ছিল। সেই দালালে কইলো থাকা খাওয়া কোম্পানির, আবার লোভও দেখাইছে 4-5 লাখ টাকা নাকি বেতন হইব। আমি বললাম আয়া দেয় কোনো কাম কাজ নাই কা, এই যে আমি লেবারি কাম করতেছি রে ভাই। হ্যাঁ দালালে কইলো ভাই আলিশান জিন্দিগি, কোম্পানির খাওয়া দাওয়া, ভাই কোন রকম বাচ্চা আছি, নিজে রাইন্দা বেড়ে খাইতে হয়, ঘুমাইতে পারি না ঠিক মতন। হেই সকালে ভোরে কামে লাগতে হয়, ঘুমাইতে হয় ভাই সাইডে। জীবনের কোনো মূল্য রইলো না ভাই, আমার জীবনটাই তেজপাতা। দেশের দালালরা এমনই করে, আর তোমার মতো লোকেরা না বুঝে বিদেশে আয় বড়। বস আমার কপাল খারাপ, নাইলে আমি কি লিগে দেশের মাটি থুই আই বিদেশের মাটিতে আমু। ইমরানের মতো এমন অনেক মানুষই দালালের খপ্পরে পড়ে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দেয়, আর সেখানে যাওয়ার জন্য গুনতে হয় ভিসার দামের চেয়ে কয়েক গুণ বেশি টাকা। আর তারপরেও বিদেশ গিয়ে না পায় কাজ, না পায় ঠিক মতো বেতন, কিস্তির টান টানতে টানতে একসময় শেষ হয়ে যায় ভিসার মেয়াদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।